এবার তুই ফলো করবি না তোর ব্যাপার। বিউট দিলাম 4খানা কার্বন, কেটে দিলাম বিউট। ডান দিক থেকে বাদিকে নাম্বারিং মনে মনে করবো বা খাতায় লিখে দেবো। 2 আইন মানে কি 2 থেকে 3-এর দিকে আমার হবে হচ্ছে ট্রিপল বন্ড। 2 আইন শেষ, সব হচ্ছে আবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল করার পালা। এখানে লাগবে হচ্ছে আমার 3খানা হাইড্রোজেন, এখানে লাগবে কটা হাইড্রোজেন, 0টা, এখানে লাগবে 0টা, এখানেও লাগবে হচ্ছে আমার 3খানা হাইড্রোজেন। এই হচ্ছে আমার কম্প্যাক্ট অ্যান্সার, বুঝতেই পারছি। পরের কোশ্চেন 2022 ফার্স্ট কোশ্চেন পেন্টানেল। 2022 ফার্স্ট কোশ্চেন পেন্টানেল। আচ্ছা পেন্ট মানে 5খানা কার্বন, তাহলে দিলাম হচ্ছে 5খানা কার্বন পরপর, 5খানা কার্বন দিলাম। কি পড়ে থাকলো ভাই, নাম্বারিং তো আমি করে দেবো ডান দিক থেকে বাদিকে, রাইট টু লেফট 1 2 3 4 5। আচ্ছা ভাই আমার কি আছে, এল আর এন। এল মানে কি 1 নাম্বার কার্বনটাকে আমি অ্যালডিহাইডে কনভার্ট করে দেবো, তাহলে 1 নাম্বারেরটাকে আমি কিছু কনভার্ট করছি অ্যালডিহাইড, মনে থাকবে? হ্যাঁ ভাই মনে থাকবে। আর আমার কি থাকলো ভাই, এন। এন মানে কি অ্যালকেন থেকে এসছে, লংগেশনে সব সিঙ্গেল বন্ড, তাহলে এবার সব এগুলো হাইড্রোজেন দিয়ে ফুলফিল করতে করতে যাচ্ছি। CH3 CH2, এটা হবে CH2, এটা হবে হচ্ছে আমার CH2। এই হচ্ছে আমার কোশ্চেনের অ্যান্সার, বুঝতে পেরেছিস? ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই ক্লিয়ার। পরের কোশ্চেন প্রপানল। পরের কোশ্চেন আমার প্রপানল। প্রপানল মানে কি ভাই, লংগেশনে 3খানা কার্বন দিলাম 3টে পরপর, 1 2 3, নাম্বারিং করে দিলাম 1 2 3। NOL তার মানে কি, দেখ অল মানে অ্যালকোহল, অল মানে আমার অ্যালকোহল, তাহলে নাম্বার কিছু দেয়নি, তার মানে এটা কি বলতো 1 অল, 1 অলটাকে তুলে দিয়েছে, তাহলে এটা আমার কি হবে 1 নাম্বার কার্বনে আমি একটা OH লাগিয়ে দেবো, হয়ে গেল হচ্ছে আমার কি অ্যালকোহল, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। আর পড়ে আছে এন মানে কি 1 2 3 সব সিঙ্গেল বন্ড, হয়ে গেল এন, তাহলে ভাই এবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল করছি। এখানে এখানে দুটো, এখানে হবে হচ্ছে আমার এটা দুটো, তাহলে CH3 CH2 CH2H। এই হচ্ছে আমার প্রপানল মলিকুলার স্ট্রাকচার। ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। বল। হ্যাঁ নর্মালি দিতে পারিস, খুলেই দিবি, অসুবিধার কি আছে? সবই যখন এক্সপ্যান্ডেড ভার্সন আছে ওটাকেও আঁকে দেবো। পরের কোশ্চেন 2 বিউটিন। 2 বিউটিন, ঠিক আছে। দেখ 2 বিউটিন মনে আছে, বলেছিলাম আগের দিন এটা ওল্ড কনভেনশনে দিয়ে দিয়েছে। 2 বিউটিন ওল্ড কনভেনশন অ্যাকচুয়ালি তো মানে এটা বিউট টু ইন, আগের দিন বলেছিলাম এই কথাটা। তার মানে ভাই এই 2টা বেসিক্যালি কোথায় আছে বলতো, এই বিউট আর ইনের মাঝখানে আছে হচ্ছে অ্যাকচুয়ালি, এটা নিউ কনভেনশন। আর তোকে কোশ্চেনটা দিয়েছে ওল্ড কনভেনশনে, যদি ওল্ড কনভেনশন সাধারণত দেয় না, দিয়েছে যখন কিছু করার নেই, আমি তো জানি ভাই এটা। তাহলে 2 বিউটিন, তাহলে বিউট টু ইন অ্যাকচুয়ালি মলিকুলটা, তাহলে বিউট দেখেই আমি 4খানা কার্বন দেবো এরকম। নাম্বারিং করছি ভাই, মনে মনে এবার করতে পারবো। দেখ 1 2 3 4, 2 ইন মানে কি 2 থেকে 3-এর দিকে আমার হচ্ছে ডাবল বন্ড, তারপরে তো ভাই হাইড্রোজেন দিয়ে ফুলফিল করার পালা। CH3, এই কার্বনে লাগবে একটা হাইড্রোজেন, এই কার্বনে লাগবে একটা হাইড্রোজেন, এই কার্বনে লাগবে 3টে হাইড্রোজেন, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, বোঝা গেছে। 2 বিউটিন। চল 2022 পরের কোশ্চেন কি আছে বলতো, আর কিছু আছে? 2022 আর কিছু আছে? 2021 কি আছে কোশ্চেন? 21 কিছুই নেই। 2020 ফার্স্ট কোশ্চেন 2,2 ডাইমিথাইল পেন্টেন। 2,2 ডাইমিথাইল পেন্টেন দেখেছিস? যারা যারা পারিস না তারা এখন আঁক, দেখে আমি খাতায় দেখবো। 2,2 ডাইমিথাইল পেন্টেন, যারা যারা আঁকিস নি এখন আঁক, আমি যারা যারা এঁকেছিস তাদের খাতাটা চেক করবো। 2,2 ডাইমিথাইল পেন্টেন, দেখি 2,2 ডাইমিথাইল পেন্টেন। 2,2 ভাই এখানে কমা নেই, ড্যাশ আছে, 2,2 ড্যাশ পেন্টেন, দেখি এটা ভাই কি হলো, এটা তো হয়নি, দেখি তো শাস্ত্রের আবার দেখি। ঠিক আছে দেখি তোরটা আরেকবার, না এটা হয়নি, দেখছি দেখছি, ঠিক আছে দেখি। আরে তুই ওকে কেন জিজ্ঞেস করছিস, তুই নিজে আগে কর। আর কার কার হয়েছে দেখি, তাতে তাতে আরে ভাই তুই ভেবে ভেবে আঁক, এটা হয়নি, ভাবনা চিন্তা কর, ভাবনা চিন্তা করে আঁক। রাইট টু লেফট মানে বুঝলাম না। আরে হ্যাঁ কোথায় গেল, 2,3 ডাইমিথাইল হয়নি রে ভাই,
আরে ডাবল বন্ড কোথা থেকে আসছে? এটা পুজোর গিফট নয় ভাই। 2,2 ডাইমিথাইল পেন্টেন দেখি। আরে ভাই আরেকটা হাইড্রোজেন দে ভাই, ও তো গিফট দিচ্ছে, তুই তো আবার টেনে নিয়ে নিচ্ছিস উল্টে। আর একটা হাইড্রোজেন আছে এগুলোর সাথে লেগে, আমি এই জন্য এটা কেটে দিলাম দেখি। এটা হয়নি ভাই, তো এই কোশ্চেনে 2,2 বলেছে। যাদের যাদের হয়নি তারা চেষ্টা কর। এবার ঠিক আছে, হয়েছে যারা যারা হয়নি। আচ্ছা এটা আমি বোর্ডে আঁকবো না, দেখি আর আঁক 10 সেকেন্ডের মধ্যে আঁক দেখি যাদের যাদের হয়নি। এনে ঠিক আছে, এবার এবার ঠিক আছে। আর কার বাকি আছে দেখি? তিয়াশা। হয়েছে? পরের কোশ্চেন, পরের কোশ্চেনে কি ছিল? মিথানল, তাই তো? METHANOL, মিথানল। মিথানল, এক্স্যাক্টলি মিথানল হচ্ছে পরের কোশ্চেন ছিল। তো মিথানল ভাই কীভাবে করবো? যেভাবে করছি ওইভাবেই করবো, নতুন কিছু তার নেই আমার মধ্যে। একমাত্র ইথার মলিকুল আমি তো এখন অবধি পারবো না, ইথার আমি এখনও পারবো না। তো মিথানল ভাই, মিথানল কীভাবে যাচ্ছি দেখতে পাচ্ছি ভাই। মিথ মানে আমার ভাই একখানা কার্বন, তাহলে দিলাম একখানা কার্বন, তাহলে মিথের পার্ট আমার শেষ। মিথের পার্ট শেষ, একখানা কার্বন। তারপরে কি দেখছি ভাই? ওএল আছে, ওএল মানে কি? অ্যালকোহল। তো একখানা কার্বন আছে, ওর সাথেই তুই ওইচ লাগিয়ে দে চুপচাপ, এরকম হয়ে গেল। ওএল শেষ। এন মানে কি ভাই? অ্যালকিন, মানে সিঙ্গেল বন্ড। আর কি করবি ভাই, এর মধ্যে কিছুই তো করার নেই, তিনটে হাতে তিনটা হাইড্রোজেন লাগিয়ে দে। এই হচ্ছে আমার মিথানল, বুঝলি? মিথানল বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি, এটা হচ্ছে আমার মিথানল। ক্লিয়ার? পরের কোশ্চেনটা কি আছে? আইসোপ্রোপেন এখন পারবো না, ঠিক আছে, ওটাও কিছুক্ষণ পরে করবো। আইসো, এন আর নিও এটা এখন অবধি শিখিনি, এটা আমি পরে শিখবো, কিছুক্ষণ পরে শিখে যাবো। 2019 ফার্স্ট কোশ্চেন, অ্যাসিটিক অ্যাসিড পারবো না ভাই, কিছুক্ষণ পরে কমন নেম শেখার সময় শিখে যাবো, চাপের কিছু নেই ওটা। 2017 ফার্স্ট কোশ্চেন, 2,3 ডাইমিথাইল বিউটেন। এ তো ভাই পারবো, 2,3 ডাইমিথাইল বিউটেন। কার কার হয়েছে দেখি 2,3 ডাইমিথাইল বিউটেন? সবার খাতা দেখবো আবার কী কী আছে। 2,3 ডাইমিথাইল বিউটেন, ডাইইথাইল ইথার আবার পারবো না, প্রপানোইক অ্যাসিড পারবো। 2,3 ডাইমিথাইল বিউটেন দেখি, 2,3 ডাইমিথাইল বিউটেন কোনটা বলতো? 2,3 হয়নি রে ভাই, কেন হয়নি ভাব, কোনটা দেখি দেখি স্ট্রাকচারটা। তুই যে স্ট্রাকচারটা এঁকেছিস না, এটা আইইউপিএসি নাম বলতে কী হবে বল? তুই যে স্ট্রাকচার এঁকেছিস ওটা আইইউপিএসি নাম কী হবে? এটা হয়নি ভাই, কেন হয়নি নিজেই বুঝে যাবি। তো ওটা ঠিক আছে, ঠিক আছে। দেখি আর কার কী হয়েছে। কোনটা ভাই? 2,3 ডাই, পারফেক্ট। এনে হয়নি ভাই, তোর মলিকুলটার আইইউপিএসি নেম কি? সরি, হয়েছে, এটাও হয়েছে। তোর মুখে তাহলে হবে না। 2,3 ডাইমিথাইল বিউটেন কোথায় কোথায়? এবার ঠিক আছে, ভাই একটা কার্বনে একটা হাইড্রোজেন মিসিং ভাই, অপহরণ মানে কিডন্যাপ হয়ে গেছে ওই হাইড্রোজেনটা। কোথায়? ঠিক আছে দেখি। আরে ভাই এখানেও কিডন্যাপ হয়ে গেছে। 2,3 ডাইমিথাইল বিউটেন হয়ে গেছে, সবার আঁকা, হ্যাঁ সবারই আঁকা হয়ে গেছে, আর দেখছি না, সবারই আঁকা হয়ে গেছে, সবাই পেয়েছিস তো?
2,3 ডাইমিথাইল ফিনাইল। পরের কোশ্চেন কি আছে? পরের কোশ্চেন আছে হচ্ছে পারছি না, ইথার করতে পারবো না। তারপর এটা আছে প্রপানোইক অ্যাসিড। প্রপানোইক অ্যাসিড আঁকবো কীভাবে? টেকনিক আমার সেম আছে ভাই। প্রপ দেখতে পাচ্ছি, প্রপ মানে হচ্ছে আমার 3খানা কার্বন, তাহলে আমি দিয়ে দিলাম হচ্ছে ভাই 3খানা কার্বন। প্রপানোইক অ্যাসিড 3খানা কার্বন দিয়ে দিয়েছি, প্রপানোইক অ্যাসিড। এবার একটু মনে মনে ভাবি, আমি আর কোশ্চেনটা লিখছি না, প্রপ যেই আমি আঁকলাম তাহলে প্রপ আমি মনে মনে কেটে দিয়েছি। ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড মানে কি? 1 নম্বরের কার্বনটাকে আমি COOH কনভার্ট করব। আমি কিন্তু নতুন করে কোনো COOH লাগাবো না ওর সাথে, 1 নম্বরের কার্বনটাকে COOH কনভার্ট করব। তাহলে এটাকে আমি করে দিলাম হচ্ছে COOH। তারপরে কি ভাই? প্রপ হয়ে গেছে, উইক অ্যাসিড শেষ, পড়ে আছে এন। এন মানে অ্যালকেনের এন, তার মানে আমার কী হবে ভাই? এর মধ্যে সব সিঙ্গেল বন্ড। হ্যাঁ ভাই, সিঙ্গেল বন্ড আছে। লাস্ট কাজ হচ্ছে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করা। 3টে হাইড্রোজেন, 2টো হাইড্রোজেন, হয়ে গেছে প্রপানোইক অ্যাসিড। পরের কোশ্চেন 2015 পুরোনো সিলেবাস, ইথারের কোশ্চেন, পারবো না এখন করতে। 2015-এর পরের কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনটা প্রপানন। আঁক দেখি প্রপানন, কে কে গেছিস? 2015-এর পরের কোশ্চেন প্রপানন, কার কার আঁকা হয়েছে দেখি? 2016-এর কি? আচ্ছা 2016 পরে আসি। 2015-এর সেকেন্ড কোশ্চেনটা প্রপাননটা কর দেখি। PROPANONE, প্রপানন। 2015-এর প্রপানন, ঠিক আছে। দেখি প্রপানন কার কার হয়েছে? আচ্ছা এটা আবার আগের দিন যখন স্ট্রাকচার রেখেছিলাম সেটা থেকে মুখস্থ করে আঁকিস নি তো? কোথায় গেল প্রপানন? এই ভাই কি হয়েছে এটা? এটা হয়নি, দেখি কোনটা বলতো প্রপানন? দেখি আর কাছে আছে প্রপানন, কোথায় ভাই প্রপানন? হয় নাই রে ভাই, এটা প্রপানল হয়েছে। প্রপানন কোনটা বলতো, কোনটা গেছিস? কোশ্চেনটা আছে হচ্ছে এটা, প্রপানন। যদি এটা হয়নি, হয়েছে। চল প্রপানন কার কার হলো? লাস্ট ক্লাসের খাতা উল্টাবি না, লাস্ট ক্লাসের মলিকুলটার নাম লিখেছিলাম তখন আমি প্রপানন করেছিলাম। দেখবি লাস্ট ক্লাসে বলেছিলাম প্রপানন দিয়েছে। আচ্ছা প্রপানন দেওয়া মানে আমি কি বুঝছি বলতে, এর মধ্যে ফাংশনাল গ্রুপ কে আছে? কে আছে বল? কিটোন, এক্স্যাক্টলি। ওন মানে কিটোন, প্রপ মানে 3খানা কার্বন। তাহলে চল দিলাম 3খানা কার্বন, 3খানা কার্বন দিয়েছি, প্রপ শেষ। নাম্বারিং করি ভাই, 1 2 3। আচ্ছা ভাই কিটোন মানে যেন আমার কি হয়? কিটোন মানে মনে আছে কোন গ্রুপটা কিটোন ছিল বলতো? C+ওর দুদিকে কার্বন লেগে থাকলে ওটা আমার কিটোন হতো, তাই না? C+ওর দুদিকে কার্বন লেগে থাকলে ওটা হচ্ছে আমার কিটোন হতো। আগের দিন করেছি ভাই। C+ওর দুদিকে কার্বন লেগে থাকলে আমার কিটোন হবে। তুই ভাব আমি যদি 1 নাম্বার কার্বনটাকে C+ওতে কনভার্ট করে দিই, তাহলে এটাকে কিটোন করতে আমায় কি করতে হবে? এদিকে আরও একটা কার্বন আনতে হবে, বুঝতেই পারছি ভাই। তো এটা করলে তো আমার মলিকুলে 4খানা কার্বন হয়ে যাবে, তখন তো আর প্রপ থাকবে না, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে একে আমার ডাবল বন্ড আনার কোনো চান্সই নেই। একে আনার চান্স নেই মানে কি আমি এটা বুঝলাম টার্মিনাল কার্বনগুলোতে আমি ডাবল বন্ড আনতে পারবো না কিটোন করতে গেলে, এটা আমি বুঝে গেছি। কারণ টার্মিনাল কার্বন আমি ডাবল বন্ড আনলে সাইডে আবার একটা করে কার্বন আনতে হবে, নাহলে তো কিটোনই আমার হবে না। তাহলে কোথায় আনবো? মাঝের কার্বন 2 নাম্বার কার্বন, তাহলে আমি 2তে আনলাম হচ্ছে ডাবল বন্ড। হ্যাঁ ভাই হয়ে গেছে। এটা আমি তোকে বলেছিলাম 2 এই কথাটাকে তুলে দেওয়া যায় কার কার ক্ষেত্রে? একমাত্র বিউটার প্রপ। আগের দিন দেখবি বলেছিলাম, অনেকবার বলেছিলাম, বিউটান 2 মানেই বিউটানন, আর প্রপান 2 মানেই প্রপানন। এই কথাটা আমি লাস্ট ক্লাসে বহুবার বলেছি, একদম শেষ দিকে। বিউটান 2 মানেই বিউটানন, আর প্রপান 2 মানেই প্রপানন। তার মানে আমার ওন আমার এখান থেকে উড়ে গেল, ঠিক আছে। কে পড়ে আছে ভাই? এন। এন মানে কি? লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড। হ্যাঁ ভাই সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি। এবার আমি কী করবো? এর সাথে লাগিয়ে দিলাম হাইড্রোজেন। তাহলে এখানে গেলো 3টে হাইড্রোজেন, এখানে গেলো 0টা হাইড্রোজেন, এখানে গেলো হচ্ছে আমার কি ভাই? 3টে হাইড্রোজেন। এই হচ্ছে আমার মলিকুলটা স্ট্রাকচার। হ্যাঁ ভাই বুঝে গেছি। চল প্রপানন শেষ। 2015-এ চলে গেছিলাম, 2016টা বাদ পড়ে গেছে। 2016-এর ফার্স্ট কোশ্চেন 2 মিথাইল প্রপেন। 2 মিথাইল প্রপেন 2016-এর ফার্স্ট কোশ্চেন 2 মিথাইল প্রপেন। ভাই যারা যারা এগুলো করে আসিস না তারা আমার মনে হয়
একটু কোশ্চেনটা অন্তত লিখে আনা উচিত ছিল। এটা করতে এমন কিছু তোকে কষ্ট করতে হতো না। যারা যারা না হলে তারা এখন আবার সবাই কোশ্চেনটা লিখছে। টু মিথাইল প্রপেন এই কোশ্চেনটা লিখে অন্তত আনতে পারতিস। অ্যাজ এ রেসপন্সিবল স্টুডেন্ট এইটুকু অন্তত করতে পারতিস। এনিওয়েজ তোর দায়িত্ব, কী করবি না করবি। টু মিথাইল প্রপেন, টু মিথাইল প্রপেন কীভাবে করছি? প্রপ মানে হচ্ছে আমার 3খানা কার্বন, দিলাম 3খানা, 1 2 3 নাম্বারিং করলাম, 1 2 3, 2 নম্বরে লাগিয়ে দেবো কাকে? মিথাইল। কোশ্চেন মধ্যে দেখতে পাচ্ছি মিথাইল, তাহলে 2 আমি লাগিয়ে দিলাম মিথাইল। 2 মিথাইল শেষ, প্রপ শেষ, অ্যালকেনের এএনই লংগেস্টনে সব আমার সিঙ্গেল বন্ড। এইবারে লাগিয়ে দিবি কাকে? এর সাথে হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে আমার কার স্ট্রাকচার? 2 মিথাইল প্রপানের স্ট্রাকচার হচ্ছে আমার এটা। এই হচ্ছে আমার 2 মিথাইল প্রপানের স্ট্রাকচার। নেক্সট কোশ্চেন 2016-এর ইথানোইক অ্যাসিড। কীভাবে আঁকবো ইথানোইক অ্যাসিড? ইথানোইক অ্যাসিড, হ্যাঁ ভাই দেখ কোশ্চেনের মধ্যে আছে ইথানোইক স্পেস অ্যাসিড। ইথানোইক দেখেই আমি বুঝলাম কি ভাই, ইথ দেখে বুঝলাম আমার 2খানা কার্বন দরকার, দিয়ে দিলাম 2খানা কার্বন পরপর। ওইক অ্যাসিড মানে কী হবে ভাই? 1 নম্বরেরটাকে আমি কনভার্ট করবো কিসে? COOH করে দিলাম ভাই ওইক অ্যাসিডের পার শেষ। এন আমার পড়ে আছে, তার মানে কি ভাই? এটা আর এটার মাঝখানে হবে সিঙ্গেল বন্ড। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি সিঙ্গেল বন্ড। তাহলে এই হচ্ছে আমার মলিকুলটা। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। CH3COOH এই হচ্ছে আমার মলিকুলটা। ওকে হ্যাঁ ভাই চলে, এই হচ্ছে আমার মলিকুল। চল ইথানোইক অ্যাসিড, পরেরটা কি আছে? বিউটান টু অল। বিউটান টু অল, বিউটান টু অলের স্ট্রাকচার কী হবে? মিলিয়ে নিবি আর রাইট দিবি, ঠিক আছে? বিউটান টু অল, আমি দেখে ভাই বিউট দেখে বুঝতে পারছি কী হবে? 4খানা কার্বন, তাই না? টু অল দেখে কী বুঝছি? আচ্ছা তারপরে তো 1 2 3 4 ওই থেকে করবোই। 2 দেখে বুঝছি কি ভাই? 2 নম্বরে আমার একটা ওইচ লাগবে, দিয়ে দিলাম একটা ওইচ। পড়ে আছে কি ভাই? এনটা পড়ে থাকলো, এন মানে সব সিঙ্গেল বন্ড। তাহলে ভাই দে হাইড্রোজেনের সাথে CH3 CH2, এখানে হবে হচ্ছে ভাই 1খানা হাইড্রোজেন, এখানে হচ্ছে আমার 3খানা হাইড্রোজেন। এই হচ্ছে আমার বিউটান টুয়েলভ স্ট্রাকচার। আমি কিন্তু দেখে দেখে টুকবো না, দেখে দেখে টুকে কিন্তু সায়েন্স শেখা যায় না, এটা আমি আগেই বলে দিচ্ছি। চলো এটা হচ্ছে আমার কী হলো? বিউটান টুয়েলভ। 2015 হয়ে গেছে। 2014-এর ফার্স্ট কোশ্চেন ইথানল, দেখেছিস ইথানল? 2014-এর ফার্স্ট কোশ্চেন মিলিয়ে নে, রাইট দিবি, ঠিক আছে? ইথানল। দেখ ভাই কোশ্চেনের মধ্যে কী আছে? ইথ, আর আছে হচ্ছে NOL, ইথানল। তাহলে মিথানল আমার এখানে আঁকা আছে। ইথানল ভাই, ইথ দিলাম ভাই পরপর 2খানা কার্বন। ওয়েল মানে কি ভাই? 1 নম্বরে অল আছে, তাহলে আমি 1 নম্বরে লাগিয়ে দিলাম হচ্ছে একটা ওইচ, লাগালাম এরকম। ওয়েলের পার্ট শেষ, আমার কি পড়ে থাকলো? এন। এন মানে কি? অ্যালকেন থেকে আসলে হচ্ছে আমার এন, তাহলে ভাই এর আর এর মাঝখানে হবে সিঙ্গেল বন্ড, লাগিয়ে দে ভাই হাইড্রোজেন, খেলা শেষ করে দে। CH3 হলো, আর এই কারণে 2খানা হাইড্রোজেন আমার লাগলো। তাহলে ফর্মুলা গেলে বলতো CH3 CH2OH। ফর্মুলা আমার লাগছে না, আমি আপাতত স্ট্রাকচার নিয়ে খুশি থাকি, ঠিক আছে? বুঝতে পারছিস? হয়ে গেছে সবার ইথানল। ওকে চল ভাই আর কি আছে? ইথানলের পরে আছে হচ্ছে 1 প্রপানেল। আবার দেখ তোকে ওল্ড কনভেনশনে দিয়েছে 1 প্রপানেল 2014, দেখতে পাচ্ছিস? 1 প্রপানেল ওল্ড কনভেনশনে দিয়েছে। ওয়ান প্রপানেল, এটা ওল্ড কনভেনশনে দেওয়া। নিউ কনভেনশন হলে আমার কী হতো বলতো নামটা? প্রপান 1L, তাই তো? প্রপান 1L, প্রপান 1L। তো ভাই বুঝতেই পারছি প্রপ মানে আমি দিয়ে দিলাম কি ভাই? 3খানা কার্বন পরপর দিয়ে দিলাম, নাম্বারিং করে দিলাম 1 2 3। 1L মানে 1 নম্বরে এটাকে CHOতেই কনভার্ট করতে হবে, দিয়ে দিলাম CHO। পড়ে আছে কি ভাই? এন। এন মানে কি? সব সিঙ্গেল বন্ড, তাহলে ভাই হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দে। এই হচ্ছে আমার মলিকুলটার নাম প্রপানেল। ঠিক আছে, বোঝা গেছে? তারপরে কোশ্চেন কি আছে? ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড হয়ে গেছে, আগেরটাই করলাম। ইথানোইক অ্যাসিড 1 2 ডাইক্লোরোইথেন, 1 2 ডাইক্লোরোইথেন। হ্যাঁ ভাই সোজা একদম 1 2 ডাইক্লোরোইথেন। ইথ মানে কি বুঝলাম ভাই? 2খানা কার্বন, দিয়ে দিলাম 2খানা কার্বন। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 এ ক্লোরো, 2তেও ক্লোরো, 1 2 ডাইক্লোরো। হয়ে গেছে ইথ শেষ, 1 2 ডাইক্লোরো শেষ। পড়ে আছে কি ভাই? এন মানে 1 2 মাত্র সব সিঙ্গেল বন্ড, ভাই হাইড্রোজেন দিয়ে ফুলফিল করার পালা। এখানে হাইড্রোজেন, এখানে ভাই হাইড্রোজেন, খেলা শেষ। 1 2 ডাইক্লোরোইথেন, বুঝলি? আর কি আছে? 2 প্রপানল, আবার সেই ওল্ড কনভেনশন 2013। 2 প্রপানল ওল্ড কনভেনশন, 2 প্রপানল। এই যে ভাই আমি এটাকেই এডিট করে দিচ্ছি। 1 প্রপানল করলাম তো, 2 প্রপানল আমি এটাকেই করে দিচ্ছি। 2 প্রপানল দেখা যাচ্ছে দূর থেকে, দেখতে পাচ্ছিস? 2 প্রপানল। প্রপ মানে 3খানা কার্বন, দে ভাই 3টে দিলাম। প্রপের পার্ট শেষ, 1 2 3 নাম্বারিং করলাম,
দেখ ভাই এটা কি প্রপান-টুয়েল, অ্যাকচুয়ালি প্রপান-টুয়েল, ওই টুটাতে যাবে ওখানে, তাহলে প্রপান-টুয়েল, তাহলে আমি কী করছি ভাই 2 নম্বরে OH লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে OH, অল শেষ 2 হয়ে গেছে, AN পড়ে আছে, মানে 1 2 3 সব সিঙ্গেল বন্ড। এইবারে ভাই হাইড্রোজেন দিয়ে খেলার পালা, খেলে ফেললাম। ওকে চল, এই হচ্ছে আমার মলিকুলটা প্রপান-টুয়েল। ওকে চল, তাহলে এই ছিল হচ্ছে আমার IUPAC নমেনক্লেচার। আর পরেরটা আর করছি না, আইসোমার অফ এন-বিউটেন। এন-বিউটেন মানে কি আমি তো এখন জানি না, আর ইথারও তো আমি জানি না, খাতায় হেডিং দে, লেখ IUPAC নমেনক্লেচার অফ ইথার, IUPAC nomenclature of ether, IUPAC nomenclature of ether, ether, ether। আচ্ছা ইথার ফাংশনাল গ্রুপ মানে কি বেসিক্যালি? ইথার ফাংশনাল গ্রুপ বলতে আগের দিন খাতার মধ্যে দেখেছিলাম। ইথার ফাংশনাল মানে কিছু কীরকম ছিল? ইথার মানে কীরকম ছিল? COC, এক্স্যাক্টলি COC ভাই, অক্সিজেনের দুদিকে আমার লেগে আছে কার্বন, তাহলে এরা হচ্ছে আমার ভাই বেসিক্যালি ইথার। ওকে, অক্সিজেনের দুদিকে যদি কার্বন লেগে থাকে ওরা হচ্ছে আমার বেসিক্যালি ইথার। তাহলে মানে চল, আমার তো ভাই সিম্পল ইথারের নমেনক্লেচার আছে, কঠিন কিছু নেই। তাহলে অক্সিজেনের ভাই এদিকে কার্বন, এদিকে হচ্ছে কার্বন, এইটা হচ্ছে আমার ইথার মলিকুল। তাহলে সিম্পলেস্ট ইথার পৃথিবীতে কি পসিবল বলতো? সিম্পলেস্ট ইথার পৃথিবীতে পসিবল হচ্ছে অক্সিজেনের এদিকে একখানা কার্বন, এদিকে একখানা কার্বন, সিম্পলেস্ট ইথার। এবার তুই কার্বনের সাথে কাকে লাগাবি? 3টে হাইড্রোজেনকে লাগিয়ে দে। সিম্পলেস্ট রাখতে গেলে আমাকে আর কার্বন লাগানো চলবে না, এটাকে আমি বুঝে গেছি। তাহলে এদিকে আমি এই কার্বনের সাথে লাগিয়ে দিলাম 3টে হাইড্রোজেন, ওদিকে লাগিয়ে দিলাম 3টে হাইড্রোজেন, বুঝলি? তাহলে এটা হচ্ছে দেখ আমার পৃথিবীর সবচেয়ে সিম্পলেস্ট ইথার মলিকুল, CH3OCH3, CH3OCH3, বোঝা গেছে? আচ্ছা ইথারের নমেনক্লেচার করার টেকনিক কি? আমি তোকে ভাই একদম ওসব কিছু লেখাবো না, একদম সিম্পল টেকনিক বলছি, মনে রাখবি কীভাবে? দেখ মনে রাখবো হচ্ছে এইভাবে, লেস অক্সি লেখ, লেস অক্সি স্পেস মোর এন, লেস অক্সি মোর এন, লেস অক্সি মোর এন, ঠিক আছে? লেস অক্সি মোর এন, এটার মানে কি ভাই? অক্সিজেনের যেদিকে আমার কম নাম্বার অফ কার্বন থাকবে সেটাকে আমি বলবো হচ্ছে লেস অক্সি, আর অক্সিজেনের যেদিকে আমার মোর নাম্বার অফ কার্বন থাকবে সেটাকে আমি বলবো হচ্ছে মোর এন। আচ্ছা ব্যাপারটা কীরকম হলো? ব্যাপারটা হচ্ছে এই মলিকুলে অক্সিজেনের দুদিকে নাম্বার অফ কার্বন কি সেম না আলাদা? এখানে দেখ আমার অক্সিজেনের দুদিকে নাম্বার অফ কার্বন হয়ে গেছে সেম হয়েছে। চল তাহলে এই মলিকুলের নমেনক্লেচার আমি কিছুক্ষণ পরে করছি, আমি একটু অন্যটা করে নিই, তারপর তো এটা নিজেই করতে পারি। তোকে তার বললাম এই মলিকুলটা ধর অক্সিজেনের একদিকে ধর আমার লেগে আছে ভাই একখানা কার্বন, আর একদিকে ধর আমার লেগে আছে দুখানা কার্বন, এটাও তো ইথার মলিকুল, অক্সিজেনের দুদিকে কার্বন লেগে থাকলে হচ্ছে আমার ইথার হবে। তাহলে ভাই এবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল কর। আঁকছিস নাকি শুধু সিনেমার মতন দেখছিস? এই হচ্ছে আমি একটা মলিকুল আঁকলাম। দেখ ভাই মলিকুলের নাম লিখি, দেখ অক্সিজেনের দেখ একদিকে দুখানা কার্বন, একদিকে আমার একখানা কার্বন, তাহলে 1 আর 2 এর মধ্যে কে কম? 1 কম, তাহলে এটা আমার কী হচ্ছে বলতো? লেস অক্সি মোর এন। তার মানে 1 জন্য মিথ ইউজ করব, 2 জন্য ইথ ইউজ করব, তাহলে আমার মলিকুলটার নাম কী হয়ে যাবে বলতো? লেস অক্সি মোর এন, মিথ অক্সি ইথেন। বুঝতে পেরেছিস? একখানা কার্বন ভাই একখানা 2 থেকে কম, তাহলে আমি কি লিখলাম? মলিকুলটার নাম মিথক্সি ইথেন, বোঝা গেছে? লেস অক্সি মোর এন, এখানে আমার ভাই একখানা কার্বন 2 থেকে কম হয়, তাহলে আমার মলিকুলটার নাম কি হলো? মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন। হ্যাঁ ভাই বুঝে গেছি, মিথক্সি ইথেন। কেন ইথক্সি মিথেন হলো না? আর এটাই তো IUPAC রুলটা, লেস অক্সি মোর এন আমায় করতে হবে। সরি মিথক্সি ইথেন, মলিকুলটার নাম কি হলো? মিথক্সি ইথেন, বোঝা গেছে? মিথক্সি ইথেন, কম অক্সি বেশি এন, লেস অক্সি মোর এন, বোঝা গেছে? হ্যাঁ ভাই তুই বুঝে গেছিস, আর বারবার এক কথা বলবো না। পরের মলিকুলটার ছবি আঁক। পরের মলিকুলটার ছবিটা হচ্ছে আমার এরকম, অক্সিজেনের দুদিকেই দুটো করে কার্বন লেগে আছে, অক্সিজেনের দুদিকেই দুখানা করে কার্বন লেগে আছে, অক্সিজেনের দুদিকেই দুখানা করে কার্বন লেগে আছে। তাহলে দেখ অক্সিজেনের দুদিকে যখন সেম কার্বন লেগে থাকবে তখন তো আমার লেস মোরের গল্প আসছে না, তখন আমার কি হবে? এদিকেও আগের মলিকুলে দেখ এদিকেও সেম, তখন আমি কি বলবো বলতো? কি বলবো মলিকুলের নাম? তোর কি মনে হয় বল? এক্স্যাক্টলি, এটা ইথক্সি ইথেন হবে, এটা মিথক্সি মিথেন হবে। তাহলে এই মলিকুলটা যেটা লিখেছিলাম দেখ দুদিকে তো সেম, এখানে তো আর লেস মোরের প্রশ্ন আসছে না। তাহলে আগে যে মলিকুলটা লিখেছিলাম অক্সিজেনের দুদিকে একখানা করে কার্বন, এই মলিকুলটার নাম আমার কী বলে বলতো? মিথক্সি মিথেন। আর এখন আমি যে মলিকুলটা লিখলাম সেটার আমার নাম কী হবে? ইথক্সি ইথেন। বুঝলি? হ্যাঁ ভাই তুই সব বুঝে গেছিস। তার মানে আলাদা আলাদা থাকলে আমি তখন লেস অক্সি মোর এন ইউজ করবো,
আর সেম সেম থাকলে তো আমার প্রশ্নই আসছে না, তো দুদিকে সেম হয়ে গেল, তাহলে আমি তখন সিম্পলি এটা ইউজ করছি, ইথক্সি ইথেন, মিথক্সি মিথেন। এইবারে মলিকুলগুলো একটু কমন নেমটা আমি লিখবো, কমন নেমে লেখ। তাহলে চল দেখ যে মিথক্সি মিথেন কমন নেম বলে একবার কিছু জিনিসপত্র লিখবো, ঠিক আছে? চল দেখ, এই যে ভাই মলিকুলটা আমি এখানে এঁকেছি, এদিকে দেখা, এই যে মলিকুলটা আমার এখানে আঁকা আছে মিথক্সি মিথেন, এটা একটা কমন নেম আছে যেটা দিয়ে বেসিক্যালি তোর পরীক্ষাতে কোশ্চেন এসছে। ঠান্ডা মাথায় দেখ, এটা একটা ইথার মলিকুল, ইথারের দেখ অক্সিজেনের এদিকেও মিথাইল লেখা, ওদিকেও মিথাইল লেগে আছে, দুদিকেই মিথাইল। তাহলে মলিকুলটার কমন নেম কি বলতো? কমন নেম সবারই আছে, এগুলো হচ্ছে ভাই এই নামেই সবাই চেনে। কমন নেম মানে কি? কমন নেম মানে আইইউপিএসসি নেম নয় বা সাইন্টিফিক নেম নয়, বুঝতেই পারছিস কমন নেম মানে কী হবে, মানে তার ইনিশিয়ালি যে নামে ডাকা হতো সেই নামটাই তো চলছে। এই মলিকুলটার কমন নেম হচ্ছে বলতে কি এদিকেও মিথাইল ওদিকেও মিথাইল, তার মানে ডাই মিথাইল ইথার, ডাই মিথাইল ইথার। তাহলে মিথক্সি মিথেন যে মলিকুলটা লিখলাম সেটা হচ্ছে আমার আইইউপিএসসি নেম, আর কমন নেম আমি লিখে রাখছি কি ডাই মিথাইল ইথার। ডাই এর বানান আমি জানি ডিআই ডাই, মিথাইলের বানান আমি জানি METHYL স্পেস ইথার। কমন নেমের জন্য কোনো রুল হয় না, ডাই মিথাইল ইথার, বুঝলি? ডাই মিথাইল ইথার, এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, ডাই মিথাইল ইথার আমি বুঝে গেছি। এই মলিকুলটা ভাই ইথক্সি ইথেন, যেটা আমি তো এইমাত্র করলাম খাতার মধ্যে, এই মলিকুলটার কমন নেম বলতে তাহলে কী হবে? কী হবে বল? এক্স্যাক্টলি ডাই ইথাইল ইথার, বাই অক্সিজেনের এদিকেও ইথাইল ওদিকেও ইথাইল, CH3CH2 মানে হচ্ছে আমার ইথাইল গ্রুপ, আমি চিনি CH3CH2 মানে আমার ইথাইল গ্রুপ। তাহলে অক্সিজেনের এদিকেও ইথাইল ওদিকে হচ্ছে আমার ইথাইল, তাহলে মলিকুলটার নাম কি হলো? ডাই ইথাইল ইথার। স্পেলিং কি? DI তারপরে ETHYL তারপরে ইথার। দেখ তোর এই 2014-15 ওরকম IUPAC নমিনেচারে তোর পরীক্ষাতে কোশ্চেন দিয়েছিল স্ট্রাকচার থেকে নেম, সরি নেম টু স্ট্রাকচার, তখন দেখ ডাই ইথাইল ইথার দিয়েছিল। তাহলে ডাই ইথাইল ইথাইলের স্ট্রাকচার আমার এটা, দুদিকে আমি এরকম ইথাইলকে খুলে আঁকবো, মাঝখানে আমি অক্সিজেন দিয়ে ওটা করে দেবো হচ্ছে ইথার, বুঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ডাই ইথাইল ইথার, ক্লিয়ার? তাহলে প্রশ্ন হচ্ছে ভাই এই মলিকুলটার নাম কী হবে, যেটা আমি কিছুক্ষণ আগে এঁকেছিলাম কিন্তু এখন মুছে দিয়েছি, কোন মলিকুল? মিথক্সি ইথেন, যেটা আমার ছিল কমন নেম। ভাই কমন নেমের কোনো রুল হয় না বেসিক্যালি, দেখ ভাই কমন নেম, তাহলে এইটা আমার মলিকুলটার নাম কী হবে? কমন নেম। কমন নেমে তো কোনো রুল নেই, এদিকে তাকা ভাই, এটা আমার মিথাইল এটা আমার ইথাইল, তাহলে এটাকে আমি কী বলতে পারি বলতে? দেখ আমি কমন নেমের তো কোনো রুল হয় না, দেখ মিথাইল ইথাইল ইথারও বলতে পারি, আবার ইথাইল মিথাইল ইথারও বলতে পারি। এবারে আমি IUPACকে যদি ফলো করার চেষ্টা করি তাহলে আমার ইথাইল মিথাইল ইথার বলাটা বেটার। কেন? কারণ ই হচ্ছে আমার অ্যালফাবেটিক্যালি আগে আসে, আমি জানি ভাই অ্যালফাবেটের খেলা আমি অলরেডি দেখে ফেলেছি, তাই না? অ্যালফাবেটের খেলা আমি দেখেছি, তাহলে মলিকুলটার কমন নেম আমি কী বলতে পারি বলতো? ইথাইল মিথাইল ইথার, বুঝতে পেরেছিস? ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার। আমি বলে দেবো তারপরে নিশ্চয়ই তুই খাতায় লিখবি না, ইথাইল মিথাইল ইথার। আমি তোকে বলবো না যে ভাই ওই কোশ্চেনে গিয়ে এটার নাম লেখ ইথাইল মিথাইল ইথার, তো নিজের রেসপন্সিবিলিটি এটা খাতার মধ্যে লিখে রাখা, ঠিক আছে? তাহলে মলিকুলটার নাম কী হলো? আমার ইথাইল মিথাইল ইথার। চল, এই হচ্ছে আমার ভাই ইথারের নাম। তাহলে দেখ এখন ওই যে IUPACর যে কোশ্চেনগুলো ছিল ওর মধ্যে আমি চলে যাই, দেখ এবার পেরে যাবো কোনটা কোনটা পারবো। দেখ ইথারের কোশ্চেন আছে কিছু কিছু, বার কর পিডিএফটা বার কর, আবার পিডিএফ না তোর কাছে যেটা আছে, ফার্স্ট কোশ্চেন 2018 স্ট্রাকচার থেকে নেম, ঠিক আছে? 2018-এর দেখ দেখতে পাচ্ছি তো ডাইমিথাইল ইথার একটা কোশ্চেন দিয়েছে, ডাইমিথাইল ইথার কিন্তু IUPAC নেম নয়, তোকে IUPAC নেমটা জানতে চেয়েছে। 2018-এর কোশ্চেন ডাইমিথাইল ইথার, তাহলে ডাইমিথাইল ইথার স্ট্রাকচার আগে আমি খুলে আঁকবো, পারবো আঁকতে, এইমাত্র এঁকেছি বোর্ডে, আমি আর আঁকছি না। ডাইমিথাইল ইথারের স্ট্রাকচার আঁকবো, অক্সিজেনের দিকেও CH3 ওদিকেও CH3 এক্সপ্যান্ডেড ভার্সনে আঁকবো, তারপরে IUPAC নেমটাকে লিখবো মিথক্সি মিথেন, এইমাত্র করে ফেলেছি। নেক্সট কোশ্চেন, আর কিছু আসেনি। আচ্ছা 2017, এবারে আমি যাচ্ছি কোথায়? 2017 নেম টু স্ট্রাকচার, 2017 নেম টু স্ট্রাকচার। দেখ ওখানে আমার কি আছে বলতো? আছে হচ্ছে ডাই ইথাইল ইথার, দেখতেই পাচ্ছি ভাই ডাই ইথাইল ইথার। তো ডাই ইথাইল ইথার আমি এইমাত্র ভাই বোর্ডের মধ্যে এঁকে ফেলেছি, অক্সিজেন আঁকবো দিকে দিয়ে, দুদিকে আমি দুখানা ইথাইল গ্রুপ আঁকবো, খুলে খুলে স্ট্রাকচারটা আমি আঁকবো, ডাই ইথাইল ইথার। অক্সিজেন এঁকে দুদিকে আমি দুখানা ইথাইল আঁকবো, খুলে খুলে আমি আঁকবো, তাহলে ওয়ের ওদিকে দুখানা সি, ওয়ের এদিকে দুখানা সি, স্ট্রাকচার আমি খুলে খুলে আঁকলাম, ডাই ইথাইল ইথার হচ্ছে আমার হয়ে গেল। 2017-এর নেম টু স্ট্রাকচার আমার এটা হচ্ছিল ডাই ইথাইল ইথার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। 2015 ডাইমিথাইল ইথার এসছে, ডাইমিথাইল ইথার 2015। ডাইমিথাইল ইথার আমি দেখে ফেলেছি কিছুক্ষণ আগে, অক্সিজেন আঁকবো, এদিকে একটা CH3 খুলে আঁকবো, ওদিকে একটা CH2 আমি খুলে আঁকবো, হয়ে গেছে।
2013 আবার ডাইথাল ইথার এসছে ভাই, এ হয়ে গেছে। তার মানে আর তোর ভাই ইথার নিয়ে কোনো চাপ নেই, ইথার আসলে তুই পরীক্ষাতে পেরে যাবি। এইবারে তাহলে এই হচ্ছে আমার আইইউপিএসসি নেম গেল, ক্লিয়ার, বোঝা গেছে সবার? তাহলে আইইউপিএসসি নমিনিকেশন আমার তোর শেষ। এইবার একটু অ্যাডিশনাল লিখে রাখ, যদি এখান থেকে কোশ্চেন আসার চান্স কম, লেখ priority when both double bond or triple bond, priority when both double bond and triple bond and substituent is present, এটা হ্যাশট্যাগ দিয়ে লিখছিস, হ্যাশট্যাগ দিয়ে হেডিং দিচ্ছিস, priority when both double bond and triple bond, sorry double bond or triple bond, double bond or triple bond, ডাবল বন্ড অর ট্রিপল বন্ড অ্যান্ড সাবস্টিটিউয়েন্ট ইজ প্রেজেন্ট, এটা আমার হচ্ছে হেডিং, ঠিক আছে? চল দেখ, এই ধরনের মলিকুল তো তোর কাছে আছে, কীরকম মলিকুল আঁকছিস এটা তুই আঁক। CH3 সিঙ্গেল বন্ড, CH3 সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH3 মলিকুলটা গেছিস? আচ্ছা চল, হয়ে গেছে সবার মলিকুলটা? আবার 1 2 3 4 5 আঁকা গেছে সবার। CH3 CH সিঙ্গেল বন্ড, CH3 সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH3। দেখ ভাই, মলিকুলের মধ্যে কোনো ফাংশনাল গ্রুপ আছে? কোনো ফাংশনাল গ্রুপ নেই। লংগেস্ট চেন খুঁজে বার করবো, তাহলে আমার ফার্স্ট কাজ লংগেস্ট চেন খুঁজে বার করা। টার্মিনাল কার্বন কোনটা দেখতে পাচ্ছি ভাই? টার্মিনাল কার্বন এটা আর এটা, বা এটা আর এটা, বা এটা এটা এটা, তিনটেই টার্মিনাল কার্বন। লংগেস্ট চেন আমার কোনটা হবে বল? লংগেস্ট চেন কোনটা? রাইট টু লেফট বা লেফট টু রাইট, বা আমি এটাকে ঘুরিয়ে দিলেও হতো, একই ব্যাপার হতো। তাহলে এই হচ্ছে আমার লংগেস্ট চেন, বুঝে গেছি। এইবারে প্রশ্ন হচ্ছে আমি নাম্বারিং কোথা থেকে স্টার্ট করবো? শুরু করা যাক নাম্বারিং, ভালো করে দেখ। আমি যদি এদিক থেকে করি তাহলে 1 2 নম্বরে আমার মিথাইল ঝুলবে, 3 নম্বরে আমার ডাবল বন্ড লেগে থাকবে, 4 5, এই হচ্ছে আমার ওদিক থেকে গেলে নাম্বারিং। যদি আমি ওদিক থেকে করি তাহলে আমার কী হবে? 1 2 এ আমার কে ঝুলবে ভাই? ডাবল বন্ড লেগে আছে। 3 4 এ আমার মিথাইল লেগে থাকবে 5। এখন প্রশ্ন আমি কোন দিকে যাব? কেন? ঠান্ডা মাথায় দেখ, আমি লালের রাস্তায় হাঁটলে 2 এ মিথাইল স্টার্ট হচ্ছে, আবার 3 এ স্টার্ট হচ্ছে ডাবল বন্ড, আবার সবুজের রাস্তায় হাঁটলে 2 এ আমার ডাবল বন্ড স্টার্ট হচ্ছে, 4 এ আমার মিথাইল স্টার্ট হচ্ছে। এখন আমি কাকে প্রায়োরিটি দেবো? কাকে প্রায়োরিটি দেবো সেটা আইইউপিএসসির বানানো রুল, আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই। তাই আমি এখানে কাকে প্রায়োরিটি দেবো? প্রায়োরিটি দেবো হচ্ছে আমি ডাবল বন্ডকে দেবো প্রায়োরিটি, ঠিক আছে? ডাবল বন্ড কিন্তু আমার সাবস্টিটিউয়েন্টের উপরে গিয়ে প্রায়োরিটি পাবে। তার মানে ভাই আমার দেখার দরকারই নেই যে ডাবল বন্ড কোথায়, মানে সাবস্টিটিউয়েন্ট কোথায় আছে। আমি সবসময় সেই টার্মিনাল থেকে স্টার্ট করে দেবো যেদিক থেকে গেলে আমার ডাবল বন্ডের পজিশন হবে মিনিমাম। তাহলে লালের কোনো প্রশ্নই আসছে না। আমি তো ভাই স্ট্রাকচার দেখে